অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন ৪ সংস্কার কমিশনের প্রধান। আজ বুধবার সকাল 11:30টার দিকে তারা এই প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন জমা দেয়া কমিশনগুলো হলো ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, টিআইবি ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন। মূলত নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও আইনসভার সংস্কার নিয়ে নানা প্রস্তাবনা থাকতে পারে কমিশনগুলোর প্রতিবেদনে। এসব কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি মাসেই এই আলোচনা শুরু হতে পারে। সংস্কার প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। প্রথমে আবারও অভিনন্দন জানাই। এটা আমরা সবাই মিলে শুনলাম, ভালো লাগলো যে এত কষ্ট আপনাদের যে পরিশ্রম হয়েছে এটার পেছনে এটা পরিষ্কার হয়েছে। এই পরিশ্রম, এই মেধা, এই মনোযোগ দেওয়ার জন্য জাতির পক্ষ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কতগুলো কাজ এসে যাবে এখন এই আলোচনার পর থেকে। একটা হলো যে আপনাদের অনেকের সঙ্গে ওভারল্যাপ আছে, আপনারা উল্লেখ করেছেন। ওভারল্যাপগুলো মীমাংসা করা যাতে করে একটা ক্লিন ভার্সন পাওয়া যায়। আর রিপিটেশন আছে, কোনো সাংঘর্ষিক কিছু থাকলে সেগুলো নিষ্পত্তি করা যায় কিনা, যাতে করে আমরা রিপোর্টগুলো এমন অবস্থায় পাই যাতে ওর মধ্যে আবার ঢুকতে না হয়। পরিচ্ছন্ন একটা রিপোর্ট যেটা আমরা জাতির সামনে পেশ করতে পারবো, ওইটা একটা অংশ রয়ে গেল, ওইটা চেষ্টা করা। আরটা যেটা উল্লেখ করলাম শুরুতেই, যে গণঅভ্যুত্থানের যে সুরটা, সেই সুরটা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে, কারণ সেখান থেকে আমাদের উৎপত্তি, আমাদের পুরো জাস্টিফিকেশন হচ্ছে আমরা ওইটার একটা অংশ। ওই অংশটাকে যেন আমরা ভুলে না যাই, যে এটা প্রতিষ্ঠিত করি এবং যে জাতির আকাঙ্ক্ষা, এই জিনিসটা আমাদের পুরো প্রচেষ্টাটাই হলো জাতির ঐক্যকে এক জায়গাতে নিয়ে আসা। এবং সেটাই আমি রেফার করছিলাম যে একটা চার্টার তৈরি হবে, গণঅভ্যুত্থান চার্টার। এটাকে আমরা ইতিহাসে সামনের দিকে নিয়ে যাবো। এই চার্টারের ভঙ্গিতেই আমরা যাই করি না কেন, এই চার্টারের মধ্যে আমরা বিচার করবো যে কোর সঙ্গে মিল হলো, কোর সঙ্গে অমিল হলো, আমরা ঘুরে ফিরে এটা চার্টারে যেন আমরা ফিরে আসতে পারি। এরকম ঐক্যমতের একটা চার্টার যেন আমরা নিয়ে আসছি, সেই প্রক্রিয়াটা আমাদের শুরু হবে। সেই শুরু করার জন্য যেগুলো ব্যবস্থা নিতে হবে সেটা আমরা সবাই মিলে আলোচনা করে করব। আমি ইতিমধ্যে একটা ঐক্যমত্য কমিশন গঠন করার কমিশনের কথা বলেছি, সেই কমিশনকে অ্যাক্টিভেট করবো আমরা। এইটার দিকে, ঐক্যের দিকে আমরা যাওয়া, এবং সামনে যে নির্বাচন হবে সেটাও যেন ঐক্যের ভিত্তিতে একটা নির্বাচন হতে পারে। এই চার্টারকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত্তিতে নির্বাচন যেন করতে পারি। এই আলাপ আলোচনার মধ্যে একটা আমাদের একটা দায়িত্ব রইল। শুধু কাগজ একটা দিলাম, বই একটা দিয়ে গেলাম, এটা আমাদের কাজ পূর্ণ হলো না। আমাদের দায়িত্ব হলো এটাকে মানুষের কাছে নিয়ে এসে, সবার কাছে নিয়ে এসে, এটা আপনারা যেটা বলছেন এটা মানুষের চাচ্ছে না তা তো না, আপনারা নিজেরাই এটা জরিপ করেছেন, দেখেছেন। কাজে এটা মানুষেরই ভাষ্য, কিন্তু এমনভাবে বলা, এমনভাবে সুন্দর করে বলা যে সবাই যেন এটার মধ্যে এসে যেতে পারে। কেউ নির্বাচনের আগে এসে যাবে, কেউ নির্বাচনের পরে আসবে। নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েই সব জিনিস, যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না হয়তো, কাজে কিছু জিনিস থেকে যাবে। থেকে গেলে সেটার জন্য কমিটমেন্ট থাকে। ওই যে চার্টার বললাম, সেই চার্টারের আঙ্গিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। কাজে এইটাকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে। অনেক জিনিস আমরা বলেছি, কিন্তু এটার ওই ঐক্যমত্য প্রতিষ্ঠা করার কাজে এগুলোকে সংস্কৃত করে, আবার নতুন পরিশীলিত করে একবার জাতির সামনে সবাই যাতে আমরা একমত হতে পারি। যাতে আমার বসে রইলাম, কেউ মানলো না, এটাকে কাজে হয়তো লাগাতেও পারবো না। কাজে যেটা আমরা করতে পারলাম না সেটারও একটা ডকুমেন্ট থাকবে, কিন্তু যেটা পারছি, যেটাতে আমরা ঐক্যমত করেছি, এটা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া। এটা হবে আমরা যে ভাঙা চোরা রাস্তা পার হয়ে, ওই যে বললাম যে পুরো ধ্বংসপ্রাপ্ত জাতি, যে তার পুনরুত্থান হলো, আমরা এখন এই উদ্যোগের মাধ্যমে একটা রাস্তা তৈরি করছি। এই শুধু কমন রাস্তা না, একটা সুপার হাইওয়ে তৈরি করছি, জাতি যাতে কোথাও কোনো জায়গায় আটকে না যায় এরপর থেকে। সেই রাস্তা তৈরি করার দায়িত্ব পড়েছে আপনাদের উপরে। এই আজকে যেগুলো আলোচনা হলো, সেটা রাস্তার সেই কি উপাদান লাগবে সেটার বর্ণনা হলো, কিন্তু আমরা যেন সবাই মিলে একমত হই, এটি আমাদের সুপার হাইওয়ে। এরপর থেকে আমাদের থামার কোনো উপায় নেই, আমরা থামবো না, সামনে এগিয়ে যাবো।